সস্তায় পেয়ে কিংবা আকর্ষণীয় ছবি দেখে গ্যাজেট কিনে ফেলবেন, কেন এটা করা মোটেও উচিত নয়, বুঝবেন এই ভিডিওটি দেখলে। ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকারগুলো অনেকটাই দামি হয়ে থাকে, একটি স্পিকারের দাম কেন এত বেশি হয়, অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। বিষয়টি ক্লিয়ার করব একটি ডিভাইস দেখিয়ে। কম দামি স্পিকার কিনলে কি পেতে পারেন দেখলে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আমার হাতের এই বক্সটি দেখুন, এটার ভেতরে একটি মাল্টিফাংশন ব্লুটুথ স্পিকার আছে। দারাজ থেকে অফারে মাত্র 230 টাকায় এটা কিনেছিলাম। কোনো এক চাইনিজ সেলার এটা পাঠিয়েছে, 1 মাসেরও বেশি সময় লেগেছে হাতে পেতে। টাইটেলে কি লেখা ছিল দেখুন, মিনি ফ্যাব্রিক ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার, ওয়াটারপ্রুফ আউটডোর হাইফাই 3D স্টেরিও MP3 প্লেয়ার, সাপোর্ট FM রেডিও, সাপোর্ট SDTF কার্ড স্পিকার। কতগুলো ফিচার লেখার সাথে অ্যাট্রাকটিভ ইমেজ, দেখে এটা যে কেউ পছন্দ করে ফেলবে। মাত্র 230 টাকা এমন স্পিকার কিভাবে দেয়া সম্ভব, এটা দেখতে আমার কৌতূহল হয়েছিল। যদিও এখন দাম বেড়ে 713 টাকা হয়ে গেছে, 230 টাকায় কিনেও আমি যেটা হাতে পেলাম দেখে আসলেই অবাক হয়েছি। আপনারাও অবাক হবেন কি করা হয়েছে দেখলে। প্রথমত দেখুন, এমনই একটি সিম্পল বক্সে পাঠানো হয়েছে। ডিভাইস বিষয়ে জরুরি তথ্য কিছু এটার মধ্যে লেখা নেই। কেমন ব্যাটারি দেওয়া হয়েছে, কত ওয়াটের স্পিকার কিংবা ব্লুটুথ ভার্সন কত কিছুই লেখা নেই। খুবই সফট এবং থিন পেপারে তৈরি বক্স, প্যাকেজিং মোটেও ভালো করা হয়নি। চলুন দেখি কেমন স্পিকার আছে ভেতরে। এই হলো 230 টাকার মাল্টিফাংশন ব্লুটুথ স্পিকার। বক্সে এটার সাথে একটি কেবল পেয়েছি, মাইক্রো USB চার্জিং কেবল। স্পিকারটি ধরলে যে কেউ অবাক হয়ে যাবে। কম্পোনেন্ট সহ কিভাবে একটি ব্লুটুথ স্পিকার এতটা হালকা হতে পারে, অনেকটাই অবিশ্বাস্য মনে হয়। এটা মেপে ওজন পেলাম মাত্র 91 গ্রাম। এত বড় একটি ডিভাইস কিভাবে এত হালকা হতে পারে, অবশ্যই এটা দেখার বিষয়। এটার বিল্ড কোয়ালিটি অত্যন্ত জঘন্য করা হয়েছে। খুবই সস্তা প্লাস্টিকে বডি তৈরি। এত সস্তা প্লাস্টিক দিয়ে সাধারণত গ্যাজেট তৈরি করা হয় না, অথচ ইমেজ দেখে কতই না প্রিমিয়াম মনে হয়েছিল। বাস্তবে 3rd গ্রেড প্লাস্টিকে তৈরি, ধরে মনে হয় যেন ভেতরে কিছুই নেই। টোকা দিলেই শুনুন, পরিষ্কার বোঝা যায় ভেতরে ফাঁপা। লেখা অনুযায়ী সামনে মেশ টাইপ ফেব্রিক দিয়ে কভার করা। পলিস্টার জাতীয় ফেব্রিক কোয়ালিটি মোটেও ভালো নয়। প্লাস্টিক গ্রিলের উপর আঠা দিয়ে বসানো। এইরকম ডিভাইসে কতগুলো অপশন দেওয়া হয়েছে দেখুন। ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার হিসেবে এটা কাজ করে। FM রেডিও অপশন আছে। মাইক্রো SD মেমোরি কার্ড থেকে অডিও প্লে হয়। পেন ড্রাইভ থেকে অডিও প্লে করা যায়। রিচার্জেবল স্পিকার, তাই চার্জিং পোর্ট আছে এবং আছে একটি অন অফ সুইচ। উপরে আছে যাবতীয় কন্ট্রোল বাটন সেট, একটি মোড বাটন, এই দুটি ভলিউম প্লাস এবং মাইনাস বাটন। সেম বাটনে আগের এবং পরের অডিওতে যাওয়া যায়। আরও আছে একটি প্লে পজ বাটন। সাইডে একটি স্ট্র্যাপ লাগানো আছে, স্পিকারটি ঝুলিয়ে কিংবা হুক করে রাখার জন্য। চলুন দেখাই কেমন সাউন্ড হয় এটা থেকে, সাথে কম্পেয়ারও করে ফেলবো। জয়রোমের এই স্পিকারটি আমরা আগে দেখেছিলাম, দেখব এটার সাথে পার্থক্য কেমন। দুটি স্পিকার দুটি ফোনে কানেক্ট করে নিয়েছি। চলুন দেখি অডিও প্লে করে। টেস্ট করা দুইটি ডিভাইসে পোর্টেবল ব্লুটুথ স্পিকার। দেখতেই পেলেন সাউন্ডে কতটা পার্থক্য হতে পারে। আকাশ পাতাল পার্থক্য রয়েছে সাউন্ডের মধ্যে। এটার সাউন্ডে বেস বলতে কিছুই নেই। মাইকের মতো লাউড সাউন্ড, খুবই কর্কশ, কানে যেটা প্রচণ্ড লাগে। চলুন এবার খুলে দেখতে হবে, দেখব কি করা হয়েছে এটার ভেতরে। এ জাতীয় স্পিকার খোলা খুবই সহজ, দেখুন কতটা ইজি খোলা যায়। প্রত্যেকটি ব্লুটুথ স্পিকারে নির্দিষ্ট কিছু কম্পোনেন্ট থাকে। মডেল ভেদে একটি কিংবা দুটি ড্রাইভার স্পিকার থাকতে পারে। একটি ব্লুটুথ অডিও রিসিভার, অ্যাম্প্লিফায়ার এবং কন্ট্রোল সার্কিট থাকে, যেটা থাকে বিভিন্ন ইনপুট ব্যবস্থা। ভালো স্পিকারে থাকে হাই ক্যাপাসিটি ব্যাটারি। মোটামুটি এগুলোই থাকে বেসিক কম্পোনেন্ট। স্পিকারটি খোলা হয়ে গেল, দেখুন এটার ভেতরে কি রয়েছে। প্রথমত ড্রাইভার স্পিকারটি দেখুন। প্রায় 2 যুগ আগে রেডিওতে এমন স্পিকার দেখা যেত, এখন বাচ্চাদের খেলনায় মিউজিক চালাতে ব্যবহার করা হয়। এগুলো খুবই সস্তা এবং সাধারণ লাউড স্পিকার। কান ফাটানো লাউড সাউন্ড ঠিকই হয়, কিন্তু সাউন্ডে কোনো মাধুর্য থাকে না। এগুলো একেবারেই বেস দিতে পারে না। অথচ এটা দিয়ে একটি ব্লুটুথ স্পিকার বানানো হয়েছে।
যে এটা কিনবে সেই ঠকে যাবে। এরপর ব্যাটারিটি দেখব। ছোট একটি লিথিয়াম ব্যাটারি আঠা দিয়ে লাগানো হয়েছে। দেখুন এত বড় একটি স্পিকারে এইটুকু ব্যাটারি। এটা সর্বোচ্চ হতে পারে 120 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি সম্পন্ন। চার্জ হতে সময় লাগে ঠিকই, অল্প সময়ে চার্জ শেষও হয়ে যায়। বাকি রইল কন্ট্রোল সার্কিট ইউনিট। চলুন দেখি এটার সার্কিট কেমন। কোনো রকম স্ক্রু ছাড়াই সার্কিট বসানো হয়েছে। সস্তা একটি পিসিবির মধ্যে কম্পোনেন্ট বসানো। একেবারেই কম কম্পোনেন্টে এটা ডিজাইন করা হয়েছে, যেগুলো একেবারে না হলেই নয়। এটা হলো ব্লুটুথ অডিও রিসিভার প্লাস ডিকোডার আইসি। সকল সোর্স থেকে এটা অডিও সিগন্যাল তৈরি করে। এরপর এটা হলো অ্যাম্প্লিফায়ার আইসি। এটার মাধ্যমে অডিও অ্যাম্প্লিফাই হয়, যেটা আমরা কানে শুনতে পাই। সকল ইনপুট আউটপুট ব্যবস্থা এটার মধ্যেই আছে। মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট, সাথে ইউএসবি পোর্ট, একটি চার্জিং পোর্ট এবং একটি অন অফ সুইচ। চার্জে দিলে একটি এলইডি জ্বলে। মাঝখানে রয়েছে কন্ট্রোল বাটন সেট। 4টি বাটন আছে স্পিকার কন্ট্রোল করতে। মোটামুটি এই ছিল স্পিকারটির বিল্ড প্রসেস। দেখতেই পেলেন এটা মোটেও ওয়াটারপ্রুফ ডিভাইস নয়। টাইটেলে লিখে মানুষ ঠকানো হচ্ছে। ডিসকাউন্টে 230 টাকা হলেও এটা ভ্যালু ফর মানি নয়। তারপরেও যদি মেনে নেই, সেম ডিভাইসটি এখন 713 টাকা হয়ে গেছে। এই দামে কেউ কিনলে ধরা খাবে এটা নিশ্চিত। ব্লুটুথ স্পিকার দরকার হলে ভালোটি দেখে কিনবেন। ব্র্যান্ডের ডিভাইসে অবশ্যই কোয়ালিটি মেনটেন করা হয়। সকল কম্পোনেন্টই ভালো দেয়া হয়। নতুন ডিজাইনের সুন্দর স্পিকার পাওয়া যায়। প্লাস্টিক বডি হলেও কোয়ালিটি ভালো থাকে। দামি স্পিকারে ভালো ড্রাইভার স্পিকার থাকে। সার্কিটের কোয়ালিটিও ভালো হয়। 2-1টি স্পিকারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব, দরকার হলে চেক করে দেখবেন। আপনারা বললে এই স্পিকারটি মডিফাই করে দেখাতে পারি, করব কিনা কমেন্টে জানাবেন। 230 টাকার মাল্টিফাংশন ব্লুটুথ স্পিকার নিয়ে এই ছিল আজকের ভিডিও। সস্তা স্পিকার কেমন হতে পারে দেখাতে চেষ্টা করলাম। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন ভিডিও আরও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।